আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করেই শুরু করছি আজকের পরিবেশনা। আজকেও আমাদের মাঝে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসিরে কোরআন, স্কলার শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এবারে আলোচনায় চলে যাব। আজকে যে বিষয়টি আমরা জানিয়ে দিয়েছি দর্শকদের জন্য, সেটি হচ্ছে যে আত্মীয় স্বজন আমাদের রয়েছে। আত্মীয় স্বজনের যে বন্ধন আমরা অনেকাংশেই দেখি, মূল যে বন্ধনটা স্বামী স্ত্রীর মাধ্যমে সৃষ্টি হয় এবং আত্মীয় স্বজনের একটি পরিধি গড়ে ওঠে। এই জায়গাতে আমাদের কিন্তু আত্মীয় স্বজনের সম্পর্ক এবং অধিকার অনেকাংশে ক্ষুণ্ণ হচ্ছে সামান্য ঠুনকো কিছু কথার মাধ্যমেই। তো আত্মীয় স্বজনের বন্ধন রক্ষার জন্য ইসলামের দিক নির্দেশনা কী হতে পারে? আপনি লক্ষ্য করতে পারছেন যে ডিভোর্সের সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গিয়েছে বর্তমানে, ঠুনকো বিভিন্ন কারণে এবং বিভিন্ন অজুহাতে কিন্তু আমরা আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করছি। সেক্ষেত্রে এইটিকে, বন্ধনটাকে সুদৃঢ় করবার জন্য আমাদের কী করণীয়? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আসলে আত্মীয়তার অধিকার, আত্মীয় স্বজনের অধিকার, এটি ইসলামের শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করে না, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তবে এখানে আত্মীয়তার যে সংজ্ঞা ইসলামের শরীয়ত আমাদেরকে দিয়েছে, সেটি কিন্তু আমাদেরকে জানতে হবে সব কিছুর আগে। আর সেটি হলো, আত্মীয়তার বন্ধন বলতে ইসলামী শরীয়ত যেটিকে বোঝায় সেটি হলো রক্ত সম্পর্কীয় বন্ধন যেগুলো, সেটি শুরু হয় বাবার দিক থেকে। ধরুন, আমার সবচেয়েতে কাছের আত্মীয় হলেন আমার বাবা মা এবং তাদের বাবা মা, অর্থাৎ আমার দাদা দাদি এবং তাদের পূর্বপুরুষ যারা আছেন, তারা হলেন আমার আত্মীয়ের একেবারে প্রথম সিরিয়ালের। সেই সাথে আমার সন্তান, সন্তানের সন্তান, তারাও আমার আত্মীয়তার প্রথম সিরিয়ালে আছেন, অর্থাৎ যাদের সাথে আমার ব্লাডের কানেকশন আছে, এরা হলেন ইসলামী শরীয়তে আত্মীয়তার বন্ধনের প্রথম সারির আত্মীয়। দ্বিতীয় সারির আত্মীয় হলো মায়ের দিককার যারা আছেন, যেমন মায়ের সাথে মামা আছেন, খালু আছেন, খালা আছেন এবং নানা নানি আছেন। নানা নানি বাবা মা থাকলে তারাও আছেন, অর্থাৎ মা এবং মায়ের উধস্থন এবং অধস্থন যারা আছেন, তারা সবাই কিন্তু আমাদের আত্মীয়তার সিরিয়ালে রয়েছেন। সেই সাথে বৈবাহিক বন্ধনের মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়, আমরা আমাদের সামাজিকভাবে এটাকে আত্মীয়তা বলি, আত্মার সাথে মিল আছে এই জন্য, একটা সম্পর্ক তৈরি হয়েছে সেজন্য। কিন্তু আসলে রক্তের বন্ধনটা এখানে নেই। না থাকলেও এখানেও ইসলামের ম্যানার্স আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এবং নারী পুরুষ উভয়কে আল্লাহ নির্দেশ করেছেন যাতে যথাযথভাবে সুন্দরভাবে এক অন্যের সাথে বসবাস করেন। তো আত্মীয়তার ক্ষেত্রে ইসলাম শরীয়ত যে নির্দেশ করেছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করে, ছিন্ন করলে জান্নাতে যাওয়া যাবে না। এবং আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আত্মীয়তার বন্ধনটায় কথা বলেছে। আত্মীয়তার বন্ধন তো কোনো ব্যক্তি নয় যে কথা বলে, কিন্তু আল্লাহ তাআলা তাকে কথা বলার বাকশক্তি দিয়েছেন। সে তার ভাষায় আল্লাহকে বলেছে, আল্লাহ আমার মর্যাদারকে আপনি কোন জায়গায় রাখছেন, এই বিষয়ে তার একটা আর্গুমেন্ট ছিল। আল্লাহ তাআলা তখন বলেছেন, দেখো, আমি ঘোষণা দিয়েছি মান আসিলহু, যে তোমাকে সংরক্ষণ করবে, তোমার সম্পর্ককে সুদৃঢ় করবে, আমি তার সাথে সম্পর্ক সংযুক্ত রাখবো। আর যে তোমাকে ছিন্ন করবে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করবো। এরকম ঘোষণা দিয়েছি, আর কি চাও তুমি? অতএব এখান থেকে বোঝা যায় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা ফরজ। আমরা কিন্তু নামাজ রোজা করা ফরজ এটা জানি, হজ করা ফরজ এটা জানি, কিন্তু আত্মীয়তার বন্ধন রক্ষা করা ফরজ এটা জানি না। এই জন্য দেখা যায় চাচার সাথে সম্পর্ক ভালো না, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে আছে, ফুফার সাথে এত একেবারে যোগাযোগ নাই, এরকম অনেকগুলো সমস্যা তৈরি হয়। আরও কিছু সমস্যা আছে, ধরুন খালাতো ভাই বোন, মামাতো ভাই বোনের সাথে যত কেয়ার করে তাদের চাচাতো ভাই বোন বা ফুফাতো ভাই বোনের সাথে তত কেয়ার করে না। অথচ গুরুত্বের বিচারে কিন্তু বাবার দিককার আত্মীয় যারা ব্লাডের সম্পর্কের দিক থেকে তাদের প্রায়োরিটি হয়। এরপরে যে মায়েরটা, অবশ্যই দুইটাই আত্মীয়তার বন্ধন। এবং এই যে সম্পর্কের কথা বলছেন এবং এই বন্ধনকে সুদৃঢ় করার কথা বলছেন, এবং এটার গুরুত্ব এবং তাৎপর্য আমরা শুনলাম, এই বন্ধনটা আমরা কিভাবে রক্ষা করতে পারি? এই যুগে তো ভেরি ইজি, একেবারে সহজ। কারণ হলো, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফোনের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন। ছিন্ন করার বিষয়টি হলো এরকম যে কোনো কারণে মনোমালিন্য হতেই পারে। মনোমালিন্য হলে আপনি তার সাথে কথা বলা বন্ধ করে দিলেন, যোগাযোগ রাখা বন্ধ করে দিলেন, যেটি হয়ে থাকে অহরহ, এটি হারাম। তার বিপরীতে তার সাথে আপনি স্বাভাবিক সম্পর্ক, যেটি অন্তত খোঁজ খবর নিলেন, তার বিপদে আপনি তার পাশে দাঁড়ালেন, দাঁড়াতে না পারলে অন্তত সহমর্মী হলেন, সিম্পেথি দেখালেন, আর কিছু না পারেন অন্তত হাই হ্যালো করলেন। এই হাই হ্যালোতে রাখা, টাচে রাখা, যোগাযোগ রাখা, এটা হলো বন্ধন রক্ষা করার অর্থ। আর বন্ধন ছিন্ন করার অর্থ তো বললাম, সম্পর্ক ছিন্ন করে ফেলা কোনো কারণে, একদম যোগাযোগ না করা। দেখুন, আমাদের অনেক লোকজন আছি আমরা, যে আমাদের চাচার সাথে, আমাদের ফুপুর সাথে,
বা রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে আমাদের বছরকে বছর ধরে কোনো প্রকার কোনো যোগাযোগ নেই। আমাদের দেশে সমাজে কিছু দেখা যায় যাদের সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে যায় অনেক সময়। তো দেখা যায় যে দীর্ঘদিন সংসার হয়েছে, এরপরে আবার অন্য সংসারে চলে গিয়েছে। এই যে তাদের হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী বা শ্বশুর শাশুড়ি তাদের থাকে, এদের সাথে সম্পর্ক বা স্বামী স্ত্রী তারা কিভাবে করতে পারে, এই ধরনের কোনো বিধান রয়েছে কিনা? আসলে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে যে সম্পর্কটা তৈরি হয়, এই সম্পর্কটা কিন্তু বড় করে দেখা মানে আমার বাবা মার সাথে যে সম্পর্কটা হয়, ব্লাডের যে সম্পর্ক, সেটার মতো এটা মোটেই তুলনাযোগ্য নয়। কারণ এটা একটা বিশেষ কারণে সম্পর্কটা তৈরি হয়। বৈবাহিক সম্পর্ক না থাকলে কিন্তু আর সম্পর্ক থাকে না। ধরুন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ যখন হয়ে যায়, তখন অন্য 10 জন অপরিচিত মহিলা এবং পুরুষের মধ্যে তাদের অবস্থা হয়ে যায়। তাদের সাথে পারস্পরিক সম্পর্ক বলতে আমরা যেটা বুঝি, কথাবার্তা, লেনদেন, উঠা বসা, যোগাযোগ, এগুলো কিন্তু অন্য 10 জন নারী পুরুষের মতো, বেগানা নারী পুরুষের মতো হয়ে যায়। সেটা আর থাকে না সেই অপরিহার্যতা। আমাদের দেশে আত্মীয়তা সম্পর্ক রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেকে বলেন যে আমি তো আসলে আত্মীয়ের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই, কিন্তু তিনি আমাকে কেয়ার করেন না বা তিনি ভালো মানুষ নন। এ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা কোট করতে চাই। তার কাছে এক লোক এসে ঠিক এই প্রশ্নটাই করেছিল যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়ের সাথে সম্পর্ক ভালো রাখতে চাই, কিন্তু লোকটা আমার সাথে খারাপ সব ব্যবহার করে, আমি কি করতে পারি? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার আত্মীয় যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করার মতো কাজ করে, সে তো অত্যন্ত গর্হিত কাজ করছে। কিন্তু তুমি মনে রাখবে, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে ব্যক্তি আত্মীয় ভালো কিছু করলে সেও ভালো কিছু করে। আত্মীয় আপনাকে একটা গিফট দিল, আপনি একটা গিফট দিলেন, তো এটা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নয়। আত্মীয়তার সম্পর্ক রক্ষা হলো সে যদি আপনার সাথে খারাপ করে, আপনি তার সাথে ভালো করবেন। সে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করছে, আপনি সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা, অর্থাৎ আপনার দিক থেকে কোনো ত্রুটি যেন না থাকে। হ্যাঁ, যদি এমন হয় যে তার সাথে সম্পর্ক রাখতে গেলে সে আপনাকে ক্ষতিগ্রস্ত করে, সে আপনাকে বিপদে ফেলে, সে আপনার শত্রুতা করে, তখন আপনি নিজের আত্মরক্ষার জন্য তার থেকে দূরে থাকতে পারেন। এছাড়া সাধারণ অবস্থাতে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেওয়া উচিত। অনেক বন্ধু বান্ধবকে আমরা অনেক প্রায়োরিটি দেই, যাদের সাথে অনেক স্বার্থের সম্পর্ক আছে। আত্মীয় স্বজন হয়তো গরিব হওয়ার কারণে তাদের সাথে স্বার্থের সম্পর্ক নেই, তাদেরকে আমরা ভুলে যাই, এটি ভুল কাজ। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকারভাবে আসলে সংক্ষিপ্ত সময়ে আপনি যে কথাগুলো উপস্থাপন করেছেন, বলেছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, মোতারামের কথার মাধ্যমে যেটি স্পষ্টভাবে প্রতীয়মান হলো যে আসলে ভালো মন্দ কখনো সমান হতে পারে না। এটার বন্ধনকে সুদৃঢ় করতে হবে কোরআনের ওই আয়াতের মাধ্যমে যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাহ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে ভালো মন্দ কখনো সমান হতে পারে না, মন্দকে প্রতিহত করো ভালো দিয়ে, দেখবে তোমার সাথে যার শত্রুতা ছিল সে তোমার আপন বন্ধুতে পরিণত হয়ে গেছে। মোতারামের কথার মাধ্যমে আসুন আমরা কোরআনের এই আয়াতের আলোকে আমাদের জীবনকে গড়ে তুলি, তাহলেই আমাদের জীবন সফল হবে, সুন্দর হবে, আমরা পারস্পরিক সম্পর্ককে সুদৃঢ় করতে পারবো। এই হোক আমাদের